এই জায়গা বৃন্দাবন যেতে হবে, তাহলে সবাই মিলে তো একটু গান গাইতে হবে, কারণ খরচা না দিলে তো কোনো কাজ অত চট করে পারা যায় না, তাই না? কাজে এবার আমাদের সবাইকে যদি বৃন্দাবন যেতে হয়, খরচার জন্য আমাদের সবাইকে একটু গানও গাইতে হবে। তাহলে সবাই মিলে একবার গান দেখি। এর আগের বার যখন আপনারা গান গেয়েছেন তখন আপনাদের ঠিক পরীক্ষাটা নেওয়া হয়, এবার কিন্তু আমি আপনাদের একটু পরীক্ষা নেব। গান দেখি। একবার চল রে আমার মন, গান। সামনের মায়েরা ভক্তগণ ছাড়া কেন গাইতে চাইছেন আমি বুঝতে পারছি না। লজ্জা লাগছে? লজ্জা লাগছে। বেশ, লজ্জা যদি লাগছে তাহলে দু হাত তুলে একবার ভগবানের উদ্দেশ্যে বলুন নাকি, শ্রী গুরু প্রেমানন্দে নিতাই হরি হরি বল। ব্যাস, এত লজ্জা কেটে গেছে। তাহলে একবার সবাই মিলে গান। একবার চল রে আমার মন রে, যমুনা ফুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার, যাবেন কোথায়? যাবেন কোথায়? যাবেন কোথায়? বৃন্দাবন। তা বৃন্দাবনের আগে আমি কি বলছি কথাটা? যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। তাহলে গান দেখি। যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে, একবার চল রে আমার যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। হরি শ্যাম নয়ন সেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, কুণ্ড রাধা কুণ্ড। দেখবি সেথা গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন। যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। সেথায় যাবে প্রাণ জোড়াবে, রাধা শ্যাম দেখতে পাবি। সেথায় যাবে প্রাণ জোড়াবি, রাধা শ্যামের
যে মোহিত করতে পারে, তাহলে কদম তলায় দাঁড়ায়ে আছে মদন মোহন, তলায় দাঁড়ায়ে আছে মদন মোহন, যমুনা পুরিলে যেথায় শ্রীধাম বৃন্দাবন, একবার চলে রে আমার যমুনা পুরিলে যেথায় শ্রীধাম বৃন্দাবন। वृंदावनं सखि भो वितनोति कीर्ति यद् देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मीः गोविन्द वेणुमनमत्तमयूरनृत्यं प्रेक्षादृशान्वभरतान्यसमस्तसत्त्वम् वृंदावनं सखि भुवो वितनोति कीर्तिम्। অর্থাৎ বৃন্দাবনের কীর্তি সারা জগতে ছড়িয়ে পড়েছে সখীগণের মুখ নিঃসৃত বাণীর দ্বারা। সেই বৃন্দাবন কেমন? यद् देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मीः देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मीः देवकी সুতের পদাম্বুজলব্ধ লক্ষ্মী মানেটা কি? দেবকী সুত মানে কি? সুত মানে কি? পুত্র। দেবকী সুত মানে দেবকীর পুত্র। পদাম্বুজলব্ধলক্ষ্মী, এই কথাটাই আপনারা একটু আসুন। মায়েরা, আপনাদের মধ্যে কোজাগরী লক্ষ্মী পূজার জন্য ব্রত কারা কারা করেছিলেন একবার হাত তুলুন দেখি। কারা করেছিলেন? প্রায় সবাই নাকি? প্রায় সবাই করেছেন। তা কোজাগরী পূর্ণিমার নাম কোজাগরী পূর্ণিমা হলো কেন? কেন হলো? কো অর্থাৎ কে, কো মানে কে, জাগরী অর্থাৎ জাগ্রত রয়েছ। কো জাগরী অর্থাৎ কে জাগ্রত রয়েছ। যে ব্যক্তি এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার রাতে রাত জেগে ব্রত পালন করেন, তাদের ঘরে মা লক্ষ্মীর স্বয়ং নিবাস হয়। এই কথা আমাদের পুরাণে বলা হয়েছে। তো কিন্তু একবার আপনারা একটা কথা ভেবে দেখুন। একটা শ্লোক আমাদের 7 না 8-এ পড়ানো হতো। সেই শ্লোকটা হলো, আমার পুরোটা মনে নেই, কিন্তু শেষের অংশটা হলো কালস্তিষ্ঠতি পৃষ্ঠত কচধরা কেনাপি নো দৃশ্যতে। কালস্তিষ্ঠতি পৃষ্ঠত কচধরা কেনাপি নো দৃশ্যতে।
কাল মানে কি? কাল মানে মহাকাল, এখানে মানে মৃত্যুর সময়, মৃত্যুকাল। কালস্তিষ্ঠতি, তিষ্ঠতি মানে থাকা, কোথাও থাকা। কালস্তিষ্ঠতি পৃষ্ঠত, পিছনে, পিঠের দিকে। কচধর, কচা মানে কি? কচা মানে হলো চুল, ধর মানে ধরে। মানে কাল আমাদের পিঠের কাছে আমাদের চুলের মুঠি ধরে দাঁড়িয়ে রয়েছে, সেটা আমরা কেউ দেখি না, কিন্তু আমরা কি করি দেখবেন, যাকে আমরা ফুড চেইন বলে থাকি। একটা ব্যাঙ সব সময় ছোট ছোট কীট পতঙ্গের পিছনে ছুটে বেড়ায় তাদেরকে খাবে বলে, তাই না? ছোট বাচ্চাদেরকে যখন ফুড চেইন পড়ানো হয়, তাদেরকে পড়ানো হয় কীট পতঙ্গ হলো খাদ্য, খাদককে ব্যাঙ, ব্যাঙ আবার নিজে একটা খাদ্য, খাদককে সাপ, সাপ আবার নিজে একটা খাদ্য, খাদককে ময়ূর, ময়ূর নিজে একটা খাদ্য। কি রে, তাই তো? তোদের ফুড চেইন পড়ানো হয়েছে? হয়নি? পরের ক্লাসে পড়ানো হবে। ময়ূর আবার খাদ্য, খাদককে বাঘ, এই বাঘও আবার এক জায়গায় উঠে যায় ঠিকই, কিন্তু সেই বাঘের প্রাণ নেওয়ার জন্য পিছনে ব্যাধ দাঁড়িয়ে আছে। আর সেই ব্যাধ ভাবে যে আমি বাঘের মতন একটা প্রাণীর যদি প্রাণ নিতে পারি, তাহলে আমার উপরে আর কে? মানুষ হলো সর্বোত্তম খাদক, এবং বাঘকেও ধরা হয় সর্বোত্তম খাদক, কিন্তু বাঘের মৃত্যুর কারণ মানুষও হতে পারে, তাই না? কিন্তু সেই মানুষ মাঝে মাঝে ভুলে যায় যে আমায় খাওয়ার জন্য কেউ নেই, সেটা ঠিক কথা, কিন্তু আমার পিছনে কালস্তিষ্ঠতি পৃষ্ঠত, আমার মৃত্যু আমার পিছনে আমার চুলের মুঠি ধরে দাঁড়িয়ে রয়েছে, যেই মাত্র একবার চুলের মুঠি ধরে টানবে আমাকে নিয়ে চলে যাবে। তাই তো এই কথাটা আমি এখানে কেন বললাম? কারণ যেমন ব্যাঙ যেখানে থাকে সাপ তার পিছন পিছন ছুটে যায়, সাপ যেখানে থাকে ময়ূর তার পিছন পিছন ছুটে যায়, তেমনি প্রিয়তম যদি কোনো জায়গায় থাকে, প্রিয়তমাও তো তার পিছনে পিছনে ছুটে যাবে। তাহলে লক্ষ্মী দেবীর প্রিয়তম কে মায়েরা? স্বয়ং নারায়ণ। নারায়ণ স্বয়ং নিজে যখন কৃষ্ণ রূপে বৃন্দাবনে নেমে এলেন, তাহলে মা লক্ষ্মী দেবীও তো সেই কৃষ্ণকে পাওয়ার জন্য বৃন্দাবনে ছুটে আসবে। কাজেই বৃন্দাবনের লোককে আলাদা করে আর লক্ষ্মীর পূজা করতে হলো না। স্বয়ং নারায়ণকে যারা নিজেদের হৃদয়ে ধারণ করতে পারলো, তাদের প্রতি মা লক্ষ্মী দেবী এমনি প্রসন্না হয়ে থাকে। সেই জন্য শ্লোকে বলা হলো যে, কি শ্লোকটি একটু আগে বললাম যেন আপনাদের, বৃন্দাবন সখী ভুবো বিতনোতি কীর্তিং ইয়াদ দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী। গোবিন্দের চরণ স্বয়ং লক্ষ্মী দেবীকে নিয়েই বৃন্দাবনে নেমে এলো। তাই আমরা স্বয়ং নারায়ণকে বা গোবিন্দকে পূজা করলেই মা লক্ষ্মীকে পেয়ে যাব। কিন্তু মা লক্ষ্মীর নিজের যেহেতু সমান মাহাত্ম্য, সেই মাহাত্ম্যের জন্য মা লক্ষ্মীর পূজা আমাদের ঘরে ঘরে হয়ে থাকে। সেই পূজার ব্রতই আপনারা করেছেন, যাকে বলে কোজাগরী লক্ষ্মী পূজা। এরপর আমাদের বৃন্দাবনে যেখানে লক্ষ্মী দেবী স্বয়ং নেমে এসেছেন,
সেই বৃন্দাবনে আজ সমস্ত কিছু থাকতেও কিছুই যেন নেই। জীবনে টাকা পয়সা মণি মাণিক্য ধন দৌলত সমস্ত কিছু থাকবে, কিন্তু যদি প্রিয়জন মা বাবা পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেলে মেয়ে তারা যদি একবার চলে যায়, তাহলে জীবনে সমস্ত কিছু থাকতেও কিছুই যেন থাকে না। তাই বৃন্দাবনের মধ্যমণি স্বয়ং শ্রীকৃষ্ণ ব্রজ ছেড়ে চলে গেছে। গোবিন্দ ব্রজ ছেড়ে চলে গেছে। রাধা রানী আমার নিজ সখীদের কাছে দাঁড়িয়ে বলছেন, সখীরে, আমার গোবিন্দ বুঝি আর আমার কাছে আসবে না? আমার গোবিন্দ যখন আমায় ছেড়ে গেল, আমায় কি বলে গেছিল জানিস? বলে গেছিল, রাধে আমি কালকেই তোমার কাছে আবার ফিরে আসবো, তুমি আমার জন্য আজকের দিনটা অপেক্ষা করো। কাল বলি কালা গেল, বলেছিল কালই আসবে, কাল আসবে বলে মথুরায় যে একবার গোবিন্দ চলে গেল, সে কালে কদিন বাকি। গোবিন্দের কাল আসতে 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 যে আমার কাল আসার সময় হলো সখী। আমার গোবিন্দ তো আমার কাছে এখনো এলো না, কিন্তু আমার গোবিন্দ আমার কাছে আসেনি তাতে আমার ক্ষোভ নেই। রাধারানী বলছেন যে আমার গোবিন্দকে আমি দেখতে পাচ্ছি না তার ক্ষোভ আমার নেই, কিন্তু আমার ক্ষোভ আমার চিন্তা কিসে জানিস? আমার গোবিন্দ যদি দুদিন পরে আমার কাছে ফিরে আসে, তখন আমি বেঁচে থাকলেও আমার এই যৌবন কাল তো আর বেঁচে থাকবে না সখী। আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি? আমার গোবিন্দকে একবার তোরা এনে দে, একবার তোরা আমার গোবিন্দকে এনে দে। মায়েরা আচ্ছা, গোবিন্দ আমার এখনো অবধি রাধারানীর কাছে ফিরে এলেন না। তাই রাধারানী মনের কষ্টে কষ্টে যেই একবার ঘরের ভিতরে বসেছে, সখীদের কাছে আর বলতে পারছেন না আমার কোথায় কষ্ট। এমন সময় বৃন্দাবনে এসে দাঁড়ান আজকের দূতি। বৃন্দাবনে কে এলেন মায়েরা? আজকের এই কাহিনীর দূতি। দূতি কাকে বলে? দূতি মানে হলো, দূতি মানে কিন্তু ওই ঝলকানি বা আলোক দূতি সেটার কথা আমি বলছি না। এই দূতির বানান হলো দয়ে দীর্ঘ উ তয়ে দীর্ঘ ই। এই দূতি মানে হলো প্রিয়তমার বার্তা যিনি প্রিয়তমের কাছে নিয়ে যান, আর প্রিয়তমের বার্তা যিনি প্রিয়তমার কাছে নিয়ে আসেন, তেমন বিশ্বাসযোগ্য বন্ধু। আজকে এই কাহিনীর দূতি কে হবেন? হবেন স্বয়ং নারদ মুনি। নারদ মুনি মনে মনে ভাবলেন, আরে জ্বালা, এই পৃথিবী জবে থেকে তৈরি হয়েছে শুধু যুদ্ধই দেখে গেলাম। সেই সত্যযুগে দেখলাম হিরণ্যকশিপুর সঙ্গে নরসিংহদেবের যুদ্ধ, হিরণ্যাক্ষের সঙ্গে
বরাহ অবতারের যুদ্ধ, তারপর ত্রেতা যুগে দেখলাম রাম রাবণের, ত্রেতা যুগে দেখলাম রাম রাবণের যুদ্ধ, আর এখন দাপর যুগেও দেখছি কুরুক্ষেত্রের যুদ্ধ। শুধু কি যুদ্ধ দেখতে দেখতেই জীবনটা কাটবে, না জীবনে একটু শুদ্ধ ভক্তি আর শুদ্ধ প্রেমও আমি দেখতে পাবো? তাই পুরাণের পাতা উল্টে উল্টে পেলেন একটা জায়গাতে গেলে আমি শুদ্ধ ভক্তি শুদ্ধ প্রেম পেয়ে যাব। সেই জায়গা কোথায়? সেটি হলো বৃন্দাবন ধাম। একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে। কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমন, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? তত্ত্বদর্শী নারদ ঋষি ঢেকি আরোহণে, তত্ত্বদর্শী নারদ ঋষি ঢেকি আরোহণে, তত্ত্বদর্শী নারদ মুনি ঢেকি আরোহণে। মায়েরা নারদ মুনির বাহন কি? ঢেকি। তাই তত্ত্বদর্শী নারদ ঋষি ঢেকি আরোহণে, তত্ত্বদর্শী নারদ ঋষি ঢেকি আরোহণে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। তত্ত্বদর্শী নারদ ঋষি চারিপানে যায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারিপানে যায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারিপানে যায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারিপানে যায়। বলি কোথা হইতে তামসি লাগে মোর গায়ে, অঙ্গ কেন জ্বলে যায় আমার, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায় আমার, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়। জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। জ্বালা কোথায়? জ্বালা জুড়ানোর জন্য এই বৃন্দাবনে এলাম। আবার বৃন্দাবনে এসে দেখছি কোথা থেকে যেন একটা তাপ এসে আমার গায়ে লাগছে। দাঁড়া, এর তো আমাকে একটা বিহিত করতেই হবে। এই বলে খুঁজতে 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 তিনি গিয়ে পৌঁছালেন কোথায়? গিয়ে পৌঁছালেন স্বয়ং রাধা রানীর গৃহের সামনে। দেখেন কি, রাধা রানী একবার করে যেই নিঃশ্বাস নিয়ে হা কৃষ্ণ কোথায় কৃষ্ণ এই বলে একবার করে যেই নিঃশ্বাস ফেলছে, রাধারানীর ভিতরের যে বিরহের আগুন, সেই আগুন বেরিয়ে এসে নারদ মুনির গায়ে লাগছে। নারদ মুনি ভাবলেন এমন রাধারানীকে নিয়ে তো থাকা যাবে না, কারণ এই রাধারানী হলেন গোবিন্দের শক্তি স্বরূপিণী। শক্তি স্বরূপিণী যদি নিজেই শক্তিহীনা হয়ে পড়ে, তাহলে যে গোবিন্দ শক্তিমান থাকবেন না। তাই আমি এক্ষুনি যাব গোবিন্দের কাছে, গোবিন্দের সঙ্গে রাধারানীর মিলন আমি ঘটাবই ঘটাবই ঘটাবই। কই রে আমার সাধের বিনা? বলি সারা জীবন নারায়ণ নারায়ণ তো ভালোই করি, এবার একটু মথুরার পথে পথে আর দ্বারকার পথে পথে রাধা নাম করতে করতে চল দেখি। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু না হেয়া। রাধা নাম মন্ত্র যাগ যজ্ঞ ব্রত কিছু না হেয়া।
যদি নাহি দ্বারকাপুরীতে রাধা রানীর নাম তো কেউ করে না, তাহলে এমন সুন্দর রাধা রানীর নাম আমায় কে শোনালে? এই বলে গোবিন্দ আমার যেই একবার বসেছেন অমনি দেখেন কি সামনে নারদ মুনি এসে হাজির। কৃষ্ণ চন্দ্র মহারাজ কি, কৃষ্ণ চন্দ্র মহারাজ কি, কৃষ্ণ চন্দ্র মহারাজ কি। আসুন আসুন দেবর্ষিপা, আসুন বসুন। বলছিলাম একটু আগে পথে গিয়ে যেন রাধা রাধা, একটু আগে পথে গিয়ে যেন রাধা রাধা নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তা বলছি আপনি কি সেই ব্যক্তি? হ্যাঁ আমি সেই ব্যক্তি। না মানে বলছিলাম আপনি তো সারা জীবন নারায়ণ নারায়ণই করলেন, হঠাৎ করে রাধা রানীর নাম কেন নিলেন? সাবধান কৃষ্ণচন্দ্র, আমি হলাম নারদ মুনি, ভাবের ঘরের বাবাজি। আমার যখন যে দেবতার নাম নিতে ইচ্ছা করবে আমি তখন সেই দেবতারই নাম নেব। তার কৈফিয়ত কি আমি তোমায় দিতে যাব? দিতে যাব না। বেশ, তাহলে বলুন আপনি কেন এসেছেন? হ্যাঁ, যদি জিজ্ঞাসা করো কেন এসেছি আমি বলতে পারি। এই যে এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ তুমি বাধালে, এই যুদ্ধ বাধানোর জন্য প্রায়শ্চিত্ত সূচক কোন যজ্ঞ কি তুমি করেছো? প্রায়শ্চিত্ত ওই না, তা তো আমার করা হয়নি। তা তো যুধিষ্ঠির করেছে, রাজস্বী। আরে বাবা যুধিষ্ঠির, যুধিষ্ঠির ভাত খেলে কি তোমার পেট ভরবে? তাহলে যুধিষ্ঠির যজ্ঞ করলে তুমি পুণ্য পাবে কেন? তোমাকেও যজ্ঞ করতে হবে। বেশ, তাহলে বলুন কি যজ্ঞ আমি করব? যদি জিজ্ঞাসা করো কি যজ্ঞ তুমি করবে আমি তোমায় বলতে পারি। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কই। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কই। দান ব্রত যজ্ঞ হবে, দান ব্রত যজ্ঞ হবে। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ হে। আর শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। সবারে করিতে হইবে, সবারে করিতে হইবে। যজ্ঞের প্রথম শর্ত ত্রিভুবন নিমন্ত্রণ। স্বর্গের দেবতা, মর্তের মানুষ, পাতালের দৈত্য, দানব, নাগ, কুল সবাইকেই নিমন্ত্রণ করতে হবে। দ্বিতীয়, যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। মায়েরা খুব
বড় একটি কথা কিন্তু নারদ মুনি ছোট কথার মধ্যে বলে দিলেন। বললেন, যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে, কিন্তু দান সবাইকে করিবে হাসি মুখে। দান করার সময় আমি ফেরতে কি পাবো সেই চিন্তা যদি একবার কারোর মধ্যে এসে যায়, তাহলে তার দ্বারা দান সম্ভব নয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, দাও আর ফিরে নাহি চাও। একবার যদি কাউকে কিছু দান করা হয়, তার কাছ থেকে তুমি প্রতিদানে কিছু পাবে, এই চিন্তা করা কিন্তু মহাপাপ। কে হলো না, কে পেলে না, কে তব শোধে নিদেন, এই তো পরম সফল করিল প্রাণ, সত্যের আনন্দ এই তো জাগিছে, মিছে হতে মিছে ক্ষত যত, ক্ষতে যত, মিছে হতে মিছে নিমেষের কুশাঙ্কুর, পড়ে রবে নিচে ক্ষত যত, ক্ষতি যত, মিছে হতে মিছে নিমেষের কুশাঙ্কুর, পড়ে রবে নিচে। আমার জীবনের যত ক্ষত আর আমার জীবনের যত ক্ষতি, আমাকে প্রতিদান এইটি দেবে বলে আমার আত্মীয় আমায় এইটি দেয়নি, আর আমি আমার আত্মীয়কে এত ভালোবাসলাম, তবু আমার আত্মীয় আমায় ভালোবাসলো না। এই সমস্ত চিন্তায় সে সকলে মরিচিকা মিলাইবে পিছে, মিছে হতে মিছে ক্ষত যত, ক্ষতি যত, কে হলো না, কে পেলে না, কে তব শোধে নিদে না, কে হলো না, কে পেলে না, কে তব শোধে নিদে না, সে সকলে মরিচিকা মিলাইবে পিছে, মিছে হতে মিছে ক্ষত যত, ক্ষতি যত। কাজেই আমাদের ক্ষত এবং ক্ষতি নিয়ে চিন্তা যতই না করা হয় ততই ভালো। তাই বলা হলো, দান সবাইকে করিবে হাসি মুখে। এবার সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া ভিক্ষা করি যাইবে নিজ সুখে, ভিক্ষা করি যাইবে নিজ সুখে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই মাত্র তুমি বললে তুমি যদি কাউকে কিছু দাও তাহলে ফেরতে কোনো কিছু চেও না। রবীন্দ্রনাথ
বললেন এ সকলই মরীচিকা মিলাইবে পিছে মিছে হতে মিছে। তাহলে তুমি কেন বলছো ভিক্ষা তার কাছ থেকে নিয়ে নিতে? তখন নারদ মুনি বললেন শোনো গোবিন্দ, কাউকে কোনো কিছু দান করলে যদি তুমি সৎ মনে দান করে থাকো তাহলে তার কাছ থেকে কিছু ভিক্ষা নিয়ে নিতে হয়। কেন জানো? আরে বাবা, তোমার কাছে যদি কেউ 1 লক্ষ টাকা চায় তাহলে তুমি তাকে 1 লক্ষ টাকা দিয়ে ভিক্ষায় 1 লক্ষ টাকাই ফেরত নেবে সে কথা আমি বলিনি। আমি কি বলেছি জানো? যদি কোনো ব্যক্তি তোমার কাছে 1 লক্ষ টাকা চায় তুমি তাকে 1 লক্ষ টাকাই দেবে, কিন্তু 1টি টাকা তুমি তার কাছ থেকে ভিক্ষা নিয়ে নেবে। কেন জানো? কারণ তাতে তোমার দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকারে দূরে যাবে। দান শেষে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। দান শেষে ভিক্ষা করবে, দানের অহংকারে দূরে যাবে। তাই ভিক্ষা করিয়ে যাইবে নিজ সুখে, ভিক্ষা করে যাইবে নিজ সুখে। সবই তো বুঝলাম, কিন্তু গিয়ে আমার এই চিঠিগুলো দেবে। চিঠি? আরে আমার নাম হলো নারদ মুনি, স্বর্গ মর্ত পাতাল 3 জায়গাতেই আমি যেতে পারবো। তাই চিঠিগুলো আমাকে দাও, আমি নিয়ে নিয়ে সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথম চিঠি কার নামে? কৈলাস ধামে শিব ঠাকুরের নামে। চলো 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 চলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়। প্রভৃতি শমশেষ গুণম গুণহীন মহেশ গণাভరణম रणनिर्जित दुर्जय दैत्यपुरम। शिवं शिवकल्पतरुं भूमीश मनीषमशेष गुणम गुणहीन महेश गणाभरणम रणनिर्जित दुर्जय दैत्यपुरम प्रणमामि शिवं शिवकल्पतरुं। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हरि ओम नमः शिवाय, हरि ओम नमः शिवाय। मेरे राज सुतान्वित वामतनुं तनु निन्दित राजित कोटि विधुं रिधि विष्णु शिरोचिषपादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुं। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हरि ओम नमः शिवाय, हरि ओम नमः शिवाय। আরে বাবা, সমস্ত জগতের থেকে আলাদা থাকবো বলে বরফের মধ্যে বাড়ি বানিয়েছে। এর মধ্যে ওকে যেন ওম নমঃ শিবায় বলতে বলতে চলে এসেছে। কে তুমি? যা বাবা, আমাকে চিনতে পারছেন না? একটু কাছে এসো, বয়স হয়ে যেতে। ও বাবা, নারদ মুনি, তা হঠাৎ করে তুমি আমার কাছে এলে, কোনো ঝগড়া টগড়ার কোনো খবর আছে নাকি? মানে আমি কোনো জায়গায় গেলে সেখানে কি শুধু ঝগড়াই হবে? না মানে আমি তো তাই শুনেছি, নারদ মুনি যেখানে যায় সেখানে নাকি ঝগড়া না হলে তোমার ভাত হজম হয় না। আবার ভাত হজম হয় না, আবার ভাত হজম না হলে রুটি খাবো নাকি?
করে আসিনি, তবে শোনো, শ্রীকৃষ্ণচন্দ্র প্রভাস তীর্থে করতে চলেছেন দান ব্রত যজ্ঞ। ও বাবা, দান ব্রত যজ্ঞ, বেশ, তাহলে কি আমাকে ডেকেছেন নাকি? হ্যাঁ, আপনাকে ডেকেছেন। আর শুধু আপনাকে নয়, আপনার ওই ভূত, পেতনি, পিশাচ, তারপর নন্দী, ভৃঙ্গি যা কিছু রয়েছে সমস্ত কিছু নিয়ে, এবং আপনার স্ত্রী, পুত্র, কন্যা সবাইকে নিয়ে সময় মতন প্রভাস তীর্থে যেন পৌঁছে যাবেন। বেশ, তাহলে তুমি এসো। কইরে কইরে, তাড়াতাড়ি চল, যা কিছু জিনিসপত্র রয়েছে সমস্ত কিছু নিয়ে তাড়াতাড়ি চল প্রভাস তীর্থে। দেখি, এই বলে এক এক করে চিঠি সবাইকে দিতে লেগেছে। এমন সময় সবাইকে চিঠি দেওয়া শেষে তিনি এলেন বৃন্দাবন ধামে। বৃন্দাবন ধামে এসে কি দেখছেন? দেখে নন্দ পিতা জ্বেলেছে চিতা, প্রাণতে বার তরে। দেখে নন্দ পিতা জ্বেলেছেন চিতা, প্রাণতে জীবর তরে। এই প্রাণ আমি আর রাখবো না। আমার ছোট্ট ছেলে গোপাল কোথায় চলে গেছে আমি বুঝতে পারছি না। আমার ছোট্ট ছেলে গোপাল আমায় না বলে তো কোথাও যেত না। আজ এত দূরে চলে গেছে যে নিজের বাবার খবর পর্যন্ত নিতে পারছে না। আমি এই প্রাণ রেখে কি করব? এমন সময় নারদ মুনি এসে বললেন, হে পিতা নন্দরাজ, এই দেখুন আপনার ছোট্ট ছেলে গোপাল, আপনার কাছে গোপাল হলেও জগতের কাছে তো সে একজন রক্ষক স্বরূপ। কাজেই আপনার কাছে আপনার ছেলে ছোট হলেও জগতে তো তার অনেক বড় বড় কাজ আছে। এই দেখুন আপনার ছেলে দান ব্রত যজ্ঞ করতে চলেছে, সেই যজ্ঞে আপনাকে চিঠি পাঠিয়েছে এবং চিঠিতে লিখেছে আপনি না থাকলে সেই যজ্ঞ সে কোনো মতেই করবে না, তাই দয়া করে আপনি সময় মতো পৌঁছে যাবেন। কি বললেন নারদ মুনি? আমার ছেলে গোপাল দান ব্রত যজ্ঞ করবে। কই রে, কে আছিস? তাড়াতাড়ি এদিকে আয়। আমার ছেলে সে যে রাজপুত্র, তাকে রাজপুত্রের মতো না সাজিয়ে তো আমি যজ্ঞ করতে দেব না। তাই দামি মণি মাণিক্যের যত মালা সব নিয়ে চল প্রভাস তীর্থে। পিতা নন্দরাজ আজই না একবার চিঠি পেয়েছেন, তারপর মাতা নন্দরানী, মাতা নন্দরানী করে মনে ফিরে দাঁড়ে দাঁড়ে। মাতা নন্দরানী করে নবনী ফিরে দাঁড়ে দাঁড়ে। মাতা নন্দরানী প্রত্যেক দ্বারে দ্বারে গিয়ে ছানা ননি মাখন নিয়ে যান, আর গিয়ে বলেন, ওগো আমার ছেলে কানাই, আমার ছেলে গোপাল তোমাদের কাছে এসেছে। সবাই বলে, হে মা, আমাদের কাছে যে তোমার গোপাল নেই। আর তিনি ফিরে আসেন। সেই দিন নারদ মুনি গিয়ে যেই একবার মা যশোদার কাছে দাঁড়িয়েছেন, কে কে আমার গোপাল এলি নাকি? মাতা
নারদ মুনি, আপনি কি আমায় দেখতে পাচ্ছেন না মা? আপনি আমার আওয়াজ শুনে গোপাল ভাবলেন কেন? হে নারদ মুনি, তুমি হয়তো জানো না, একজন মা যদি নিজের ছেলেকে খুঁজে না পায়, সেই মায়ের চোখের আলো থাকতেও আর থাকে না। আমার গোপাল যেদিন আমায় ছেড়ে চলে গেছে, আমার কাঁদতে কাঁদতে দুটি চোখের আলো আমায় ছেড়ে চলে গেছে। আর আমি দেখতে পাই না আমার গোপাল আসে না অন্য কেউ আসে। কিন্তু আপনি আসাতে কেন জানি না আমার বুকের ভিতরটা কেমন যেন ধক ধক করে উঠছে। মনে হচ্ছে আমার গোপাল যেন আমার কাছে শীঘ্রই আসতে চলেছে। মা নন্দরানী, আপনি ঠিকই ভেবেছেন। এই নিন আপনার ছেলে গোপালের হাতে লেখা চিঠি। এই চিঠি একবার আপনি নিজের চোখে ছুঁয়ে নিন, দেখবেন আপনার চোখে আবার আলো ফিরে আসবে। এই বলে যেই না একবার চিঠি চোখে ছুঁয়েছে, দুটি চোখ অশ্রুতে ভরে গিয়ে সেই চিঠি দেখছেন মা যশোদা। আহ নারদ মুনি, এ কি আমার ছেলে গোপালের হাতের লেখা? ও মা, কত সুন্দর ভাবে লিখেছে। মা, কুপুত্র যদি বা হয়, কুমা তা কদাপি নয়। আমার ভুল তুমি মেনে নিয়ে আমার এই যজ্ঞে এসে তুমি যজ্ঞ সম্পূর্ণ করো মা। আমার গোপাল এত সুন্দর চিঠি লিখেছে, আমাকে যে সেখানে যেতেই হবে। কিরে, কে আছিস? তাড়াতাড়ি ননি মাখন ছানা নিয়ে চল, ওই দান ব্রত যজ্ঞ আমরা দেখতে যাব। মা যশোদাও সেখানে চলে গেলেন। আর শেষ চিঠি, যার জন্য নারদ মুনি বৃন্দাবন থেকে দ্বারকা গেছিলেন, সেই রাধা রানীর কাছে এসলেন। বললেন, হা রাধে, তোমার প্রিয়তম তোমার জন্য চিঠি লিখেছে। এ চিঠি আমি পড়িনি, এ চিঠি তুমি পড়ো। যেই একবার রাধা রানী নিজের হাতে নিয়েছে, বলছে না, আমার গোবিন্দ লিখেছে, ওগো আমার প্রেমময়ী রাধে, তুমি শুধু প্রেমময়ী নও, তুমি আমার শক্তি স্বরূপিণী। কাজেই তুমি এসে যদি আমায় শক্তিমান না করো, আমি যে এই যজ্ঞ পূর্ণ করতে পারবো না। আমার গোবিন্দ যদি আমায় ডাকে, আমি কি না গিয়ে থাকতে পারি? কই রে সখীরা, আমায় ভালোভাবে সাজিয়ে দে। আমার গোবিন্দের কাছে যেতে হবে তো। এতদিন গোবিন্দ ছিল না, আমার সাজগোজ ভালো লাগতো না, কিন্তু আমার গোবিন্দের সঙ্গে আজ দেখা করতে যাব। আমায় একবার ভালোভাবে সাজিয়ে দে। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, বসিয়া মন্দির মাঝো, বসিয়া মন্দির মাঝো, মদন মোহন মোহিতে যতনে, মদন মোহন মোহিতে যতনে, রাই করিল সাজ, রাইতে করিল সাজ। যেই রাধারানী একবার সেজে গুজে প্রস্তুত, কোনো ভালো কাজে যাওয়ার আগে বাধা দেওয়ার মতন মানুষ হাজারো থাকে।
রাধারানীকে বাধা দিয়ে দিলেন তার ননদিনী কুটিলা। এসে বলছে, কি গো রাধে, বলে এতদিন তো তোমাকে শুধু হাউমাউ করে কাঁদতেই দেখলাম, আজ হঠাৎ তোমার এত সাজুগুজু করার ইচ্ছা কেন হলো ঠিক বুঝতে পারলুম না। এবার রাধারানী মনে মনে ভাবছেন, যা বাবা, যদি একবার বলে দি গোবিন্দের সঙ্গে দেখা করতে যাচ্ছে, তাহলে তো এরা আমাকে আর যেতে দেবে না, তাই কথাটা আমি একটু ঘুরিয়ে বলি। রাধারানী বললেন, আসলে জানেন ননদিনী, আমি যাচ্ছি রাজা কৃষ্ণচন্দ্রের দান ব্রত যজ্ঞ দেখতে। আচ্ছা, কৃষ্ণচন্দ্র ওই কেলে ছড়ার যজ্ঞ দেখার জন্য তোমার এত সাধন? দাঁড়াও, এক্ষুনি আমি তোমার স্বামীকে ডেকে আনছি। কই রে আয়ন, তাড়াতাড়ি এদিকে আয়। আরে কি হয়েছে? বলছি, এতদিন ধরে নিজের স্ত্রীর দিকে তোর তো কোনো মনই দেখলাম। আরে তাতে কি হয়েছে বলবি তো? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? ওই দেখ, হ্যাঁ, তোর রাধারানী সাজুগুজু করে চললেন ওই কেলে ছোড়ার যজ্ঞ দেখতে। কি? ওই যজ্ঞ দেখতে? দেখাচ্ছি ওকে যজ্ঞ। এই বলে আয়ান বলল, কি বললে? আমি ভেবেছিলাম এতদিনে রাধারানীর সেই কৃষ্ণ ভূত মনে হয় ছেড়ে যাবে, কিন্তু তা যখন হয়নি, তাহলে সারা জীবন যে মা কালীর পূজা আমি করলাম, সেই মা কালীর খড়গ এই আমি হাতে তুলে নিলাম। আজ রাধারানী যদি বোঝেন, আমি তাকে বোঝাবো, আর বোঝানোর পরেও যদি না বোঝেন, এই খড়গ দিয়ে আজকে আমি রাধারানীকে রাধে বলুন স্বামী, তুমি আজকে কোথাও যাবে না। যেই একবার এই কথা বলেছে, মায়েরা, যে সমস্ত মায়েদের, কিছু মনে করবেন না, যে সমস্ত মেয়েদের কথায় কথায় রাগ হয়, তাদের রাগ সহজে নেমে গেলেও নেমে যেতে পারে। মানে সেই দুর্জয় মান লীলা শুনেছেন তো? দুর্জয় মানের যে 7টা ভাগ, সেই 7টার প্রথম দুটো মানে সাম আর দান। সাম মানে মিষ্টি কথা, আর দান মানে কোনো কিছু গিফট দেওয়া। এই মিষ্টি কথা আর গিফটের দ্বারা সেই মান ভেঙে গেলেও যেতে পারে, কিন্তু যে সারা জীবনে কোনোদিন রাগ করে না, সে যদি একবার রাগ করেছে, সেই রাগ একেবারে আকাশ ফাটানো রাগ। কাজেই রাধারানীকে আমরা সারা জীবন দেখেছি শুধুমাত্র কাঁদছেন কাঁদছেন, কেঁদেই চলেছে, কিন্তু সেই কোমলা স্বভাবের রাধারানী যদি একবার রেগে যান, তাহলে তার রাগ কেমন হবে জানেন? রাধারানীর আসল স্বরূপটি তখন বেরিয়ে আসবে। রাধারানীর আসল স্বরূপ কি? রাধারানী হলেন গোবিন্দের হ্লাদিনী শক্তি স্বরূপিণী, অর্থাৎ শক্তি বা মা যোগমায়া একটি অংশ কিন্তু রাধারানীর মধ্যে রয়েছে। সুতরাং রাধারানী যদি কোনোদিন রেগে যান, রাধারানীর সেই অঙ্গের মধ্যে কালী রূপ ধারিত হয়ে যায়। যেই একবার আয়ান বলেছে, যেই একবার আয়ান বলেছে যে আমি তোমাকে যেতে দেব না, রাধারানী বললেন, কি বললেন? যেতে দেবে না মানে? এতদিন ধরে আমি তোমাদের কথা সব সহ্য করেছি, আর আমি তোমার কোনো কথা সহ্য করব না। চেনো না চেনো না তুমি যে, চেনো না চেনো না তুমি যে মোরে, চেনো না চেনো না তুমি যে মোরে, চেনো না চেনো না তুমি যে মোরে, ছিলাম আমি তোমার
ঘরে বলি গেছিলাম আমি তোমার, গেছিলাম আমি তোমার ঘরে, আমি তোমার ঘরে, এত বলি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ, রাধিকা ধরিল কালিকা রূপ। যে রাধা রানীর সারা অঙ্গ সোনার মতো ছটাযুক্ত, সেই রাধা রানীর অঙ্গ আজ কৃষ্ণবর্ণ হয়ে গেল, নীল নলিনা ভূমি দুটি চোখ আজ রক্তবর্ণ হয়ে গেল। এবং সেই রাধা রানীর কালী রূপ দেখে আয়ান কি আর তাকে পূজা না করে থাকতে পারে? যে আয়ান সারা জীবন মৃন্ময়ী কালী মায়ের পূজা করেছে, সেই আয়ান আজকে নিজের গৃহিণীর মধ্যে সেই কালী মায়ের রূপ দেখতে পেয়েছে। আয়ান কি আর পূজা না করে থাকতে পারে? আয়ান বলল, হে মা, এতদিন আমি তোমার আসল স্বরূপ দেখতে পারিনি, কিন্তু আজ যখন আমি দেখতে পেয়েছি, আমায় তোমার পূজা করতে দাও। মায়েরা সবাই একবার হাত জোড় করুন। দুদিন আগেই কালী পুজো গেল, তাই কালী মায়ের, রাধা রানীর মধ্যে যে কালী মায়ের মূর্তি, সেই কালী মায়ের মূর্তিকে আমরা একবার ভালোভাবে স্মরণ করি। সবাই মন দিয়ে সেই কালিকা মূর্তিকে একবার চিন্তা করবে। ওম কালিকাयै নমো নমঃ। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হিব ষট্কার স্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुच्चार्य विशेषतः त्वमेव सावित्री द्वन्द्वदेवी जननी परा त्वयैव भारते सर्वं त्वयैतत् सृज्यते जगत् त्वयैतत् पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं सीदरूपा च पालने तथा समृति रूपान्ते जगतो सजगणमये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवे महासुरे प्रकृतिस्त्वं च सर्वस्वं गुणत्रयविभावने कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिर्षदारुणा श्री त्वमेश्वरी त्वं ह्रीस्त्वन्बुद्धिनिरोधलक्षणा लज्जा पुष्टिस्तथा पुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा कलिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण घोषोणी परिहायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यस्पति सुन्दरी परापराणानुपरमा त्वमेव परमेश्वरी
মরণ বাঁধন দেখে যা আলোর নাচন কালো মেঘের পায়ের তলায় দেখে যা আলোর নাচন কালো মেঘের আধার কোলে শিশু রবি শশী বলে কালো মেঘের আধার কোলে শিশু রবি শশী দলে। এই মা কালীর স্বরূপ কেমন বলছেন, কালো মেঘ পায়ের তলায় দেখে যা আলোর নাচন। কালো মেয়ের পায়ের তলায়, কালো মেয়ে সেই মা কালীর পায়ের তলায় কত আলোর নাচন যে চলে, একবার দেখে যাও। সেই আলোর নাচন কোথায়? আমাদের দ্বারা দেখা সম্ভব নয়। যারা একবার আকাশে যায় রকেটে করে, তাদের কাছে একবার জিজ্ঞাসা করবেন, উপর থেকে যখন একবার তারা নিচের দিকে দেখে, দেখে অন্ধকারের মধ্যে চন্দ্র সূর্য জ্যোতি খেলা করছে। মায়ের সেই অন্ধকার চরণ তলে এত আলোক পিণ্ড খেলা করছে, সেই মায়ের পূজা করব না? আর তার রূপ এত সুন্দর রূপ, যে ভগবান মানুষের প্রাণ সংহার করার দায়িত্বে রয়েছে। প্রাণ সংহার করেন তো স্বয়ং মহাদেব। সেই সংহারের দায়িত্বের ভগবান এমন সুন্দর রূপ দেখে নিজের হৃদয় পর্যন্ত তার চরণের তলে দিয়ে দিয়েছে। কালো মেঘের পায়ের তলায় দেখে যা আলোর নাচন রূপ দেখে দেয় ভূপ পেতে শিব রূপ দেখে দেয় ভূপ পেতে শিব যার হাতে মরণ বাঁচন দেখে যা আলোর নাচন কালো মেঘের পায়ের তলায় দেখে যা আলোর নাচন কালো মেঘের আধার কোলে শিশুর শশী দোলে কালো মেঘের আধার কোলে শিশুর শশী দোলে একটুখানি রূপের ঝলক একটুখানি রূপের ঝলক স্নিগ্ধ বিরাট নীল গগন দেখে যা আলোর নাচন কালো মেঘের পায়ের তলায় দেখে যা আলোর নাচন একটুখানি রূপের ঝলক স্নিগ্ধ বিরাট নীল গগন। আমরা উপর দিকে আকাশকে দেখলে আকাশকে নীল দেখতে পাই, কিন্তু আকাশের রং কি নীল? নীল নয়। আলোক বিচ্ছুরণের জন্য আকাশকে আমরা নীল দেখতে পাই, কিন্তু আকাশের আসল রং আসল রূপ যে কি এতদিন ধরে বিজ্ঞানীরা এত চিন্তা ভাবনা করেও বের করতে পারছেন না। পারবে কেমন করে? মায়ের রূপ কি বোঝা সহজ? পাগলি মেয়ে এলো কেশে নিষেধে দুলিয়ে কেশ নেচে বেড়ায় দিনের চিতায় লীলার যে তার নাই কো
কোশেষ পাগলি এলো কেশে নিষেধে দোলে কেশ। ছোট ছোট বাচ্চারা কেমন পাগলের মতো চুল বাঁধতে চায় না, পাগলের মতো এলো চুল নিয়ে ঘুরে বেড়ায়। তা আমার মাও যে ভক্তের কাছে বাচ্চা মেয়ে স্বরূপ, পাগলের মতন এলো কেশ নিয়ে চারিদিকে ছুটে ছুটে বেড়ায়। এলো কেশি পাগলি মেয়ে এলো কেশে নিষেধে দোলে কেশ। কিন্তু আমরা সেই কেশকে শুধুমাত্র চুল ভেবে নিই, কিন্তু একবারও ভেবে দেখি না এই জগতের আকাশের সৌরমণ্ডলে যতটুকু অন্ধকার অংশ পুরোটাই যে মায়ের কেশরাশি। মা নিজের কেশরাশি যখন ঢেকে দেন, কত সুন্দর কথা। মায়ের ভক্তরা মাকে কেমন ভাবে দেখেন, দিন যখন থাকে সেটা মায়ের একটুখানি রূপের ঝলক, আর যেই মাত্র মা নিজের খোলা চুলটা একবার এগিয়ে দেন, অমনি সেই দিনের আলো সেই চুলে ঢাকা পড়ে রাত্রি হয়ে যায়। পাগলি মেয়ে এলো কেশে নিষেধে দোলে কেশ। নেচে বেড়ায় দিনের চিতায় লীলার যে তার নাই কোশেষ। পাগলি মেয়ে নিষেধে দোলে কেশ। নেচে বেড়ায় দিনের চিতায় লীলার যে তার নাই কোশেষ। সিন্ধুতে মার বিন্দু খানে ঠিকরে পড়ে রূপের মানে। সিন্ধুতে বিন্দু খানে ঠিকরে পড়ে রূপের মানে। আমরা মায়ের সামনে দাঁড়ালে সেই মায়ের রূপ নিয়েই এত গান লিখছি, কিন্তু আমরা ভুলে যাই যে সেই মায়ের মূর্তি যিনি বানিয়েছেন তিনি তো একজন মানুষ। তা মানুষের দ্বারা কি দেবতার মূর্তি বানানো সম্ভব? আমার মায়ের এত সুন্দর মূর্তি, যে মূর্তি দেখলেই ভক্তি হয়, কিন্তু সেই মূর্তিটাও মায়ের সিন্ধু সমান রূপের মধ্যে এক বিন্দু। সিন্ধুতে মার বিন্দু খানে ঠিকরে পড়ে রূপের মানে। সিন্ধুতে মার বিন্দু খানে ঠিকরে পড়ে রূপের মানে। অনেক মানুষের মনে প্রশ্ন, এই প্রশ্ন আজ থেকে অনেক দিন আগে একবার জিজ্ঞাসা করা হয়েছিল ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর কাছে। তাকে একজন বিদেশিনী জিজ্ঞাসা করেছিলেন যে মাকে কাপড় পরিয়ে পুজো করা হয় না কেন? দেখুন, আমাদের বাকি সমস্ত শক্তি মূর্তি যেগুলি আছে সবাই কিন্তু কাপড় পরে পূজিতা হন, কিন্তু একমাত্র মা কালী দিগম্বরী রূপে পূজিতা হন। কেন? কেন জানে? কারণ মায়ের রূপকে ধরে রাখা শুধুমাত্র কাপড়ের দ্বারা সম্ভব নয়। মায়ের কাপড় কোনটা জানেন? দিগম্বরী। দিগম্বরী মানে কি? দিক যুক্ত অম্বর। অম্বর মানে হ্যাঁ, দিগম্বরী অর্থাৎ উপরে গেলে ডান দিক, বাঁ দিক, সামনে পিছনে, নিচে উপরে যে 6টা দিক থাকে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপর নিচ, এই 6 দিকে যত দূর অবধি যাওয়া সম্ভব
যেখানে গিয়ে শেষ অংশটি পড়বে সেই শেষ অংশটি হলো মায়ের কাপড়ের একটা কোনা। সেটা কি সাধারণ মানুষের দ্বারা বোঝা সম্ভব? এখনো এই বিশ্বমণ্ডলের 1 কোটি ভাগের 1 ভাগ পর্যন্ত বের করা যায়নি। কিন্তু যদি আজ থেকে 500 কোটি বছর পরে সেই বিশ্বমণ্ডলের শেষ কোথায় তা জানা যায়, শেষ অংশ যেটা পাওয়া যাবে সেই দিকই হলো মায়ের কাপড়, দিক অম্বরী, তাই মাকে বলা হয় দিগম্বরী। বিন্দুতে আমার সিন্ধুখানে ঠিক রে পড়ে রূপের মানিক, বিশ্বে মায়ের রূপ ধরে, বিশ্বে মায়ের রূপ ধরে, বিশ্বে মায়ের রূপ ধরে, বিশ্বে মায়ের রূপ ধরে মা আমার, তাই দেখব শোন দেখে যা আলোর নাচো, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচো, রূপ দেখে রায় বুক পেতে সে, রূপ দেখে রায় বুক পেতে সে, যার হাতে মরণ বাঁচো দেখে যা আলোর নাচো, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচো। শরণাগত দীনার্ত परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानां शक्ति भूये सनातने गुणाश्रये मूलमये नारायणी नमोस्तुते। सर्वमङ्गलामाङ्गल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। शरण्ये त्र्यम्बके गौरी মা, এতদিন তোমার রাধিকা রূপ দেখে আমি তোমার আসল রূপ বুঝতে পারিনি। আজ আমায় তুমি যখন তোমার আসল রূপ দেখিয়েছ, আর কি আমি তোমায় বাধা দিতে পারি না? তাই যাও, তোমার গোবিন্দের দান ব্রতযজ্ঞ দর্শন করে এসো এবং সেখানকার ভস্য আমার জন্য তুমি নিয়ে এসো। তাই রাধারানী চললেন গোবিন্দের সঙ্গে দেখা করতে। গোবিন্দের কাছে আসছেন রাধারানী। এমন সময় দান ব্রত যজ্ঞের যে দরজা, সেই দরজায় গিয়ে দাঁড়িয়েছেন মা যশোদা। এবার মা যশোদা সেখানে গিয়ে কি করেছে জানেন? এই মুখটা একটু সরিয়ে দিলে ভালো হয়। মা যশোদা সেই দরজায় গিয়ে বলেছে যে তোমাদের রাজা কৃষ্ণচন্দ্র হলো আমার ছেলে। এবার শুনুন, সেই স্থানের যত প্রজা সবাই মাতা দেবকীকে জানে রাজমাতা হিসেবে, তাই তো? মাতা দেবকী তো গোবিন্দের মা, তাই দ্বারকায় মাতা দেবকীকে সবাই জানে গোবিন্দের বা তাদের রাজার মা রূপে। এবার রাস্তা থেকে হঠাৎ করে কোনো মানুষ এসে যদি বলে যে আমি হলাম তোমাদের রাজার মা, কেউ বিশ্বাস করে নেবে? ধরুন কোনো একজন এখানে কোনো একজন মা রয়েছে,
রয়েছেন যিনি বিধবা, তার সারনেম হলো বন্দ্যোপাধ্যায়। এবার সে যদি নবান্নের বাইরে গিয়ে দাঁড়িয়ে বলে যে আমি মুখ্যমন্ত্রীর মা, লোকেরা মেনে নেবে? মুখ্যমন্ত্রীর মাকে সেটা তো নিশ্চয়ই তারা সবাই খুব ভালোভাবে জানবে। ঠিক তেমন ভাবে রাজার মা যিনি, তাকে সবাই চিনে গেছে, মাতা দেবকী। এবার হঠাৎ করে মা যশোদা গিয়ে যখন বলেছে আমি তোমাদের রাজার মা, সবাই ওখানেই তাকে দাঁড় করিয়ে দিয়েছে। এমন সময় গোবিন্দ ছুটে এসেছেন মাকে নিয়ে যাবেন বলে, কিন্তু মা যেতে পারার আগে চলে গেছেন মাতা দেবকী যশোদার কাছে। যশোদার কাছে গিয়ে মাতা দেবকী বলছেন, যশোদা, সবার কাছে ওই কথাটি বলা তুমি দয়া করে বন্ধ করে দাও। কোন কথা দেব? কোন কথাটি বলবো না? তোমার কি কোনো কথাতে খারাপ লেগেছে বলো, আমি কোনোদিন আর বলবো না। কেন? এই যে তুমি দ্বার রক্ষীদেরকে বললে যে তুমি নাকি গোবিন্দের মা, এ কথা তো ভুল কথা। গোবিন্দকে জন্ম দিয়েছে কে? না দিদি, সে তো তুমি দিয়েছো। তাহলে কোন সন্তানের মা হতে গেলে তাকে গর্ভে ধারণ করতে হয়। সেই গর্ভে ধারণ কি তুমি করেছো? করনি। কাজেই এই কথা তুমি ভুলে যাও যে ও তোমার ছেলে। কিন্তু দিদি, শুধু কি গর্ভে ধারণ করলেই সে মা হয় বলো? এতদিন ধরে যে আমি আমার গোপালকে মানুষ করলাম, তাতে কি আমি ওর মা হই না? সাবধান! মা হতে গেলে পুত্রকে জন্ম দিতে হয়। সেই কাজ তুমি যখন করনি, কারোর সামনে এই কথা বলো না যে তুমি ওর মা হও। মা যশোদা মনে মনে ভাবলে, ঠিক আছে, আর আমি কোনোদিন আমার গোপালকে নিজের ছেলে বলবো না, বলবো না আর কোনোদিন আমার গোপালকে নিজের ছেলে। যদি জন্ম দিতে পারলেই মা হওয়া যায়, আমি সত্যি তার মা নই। আমার গোপাল যখন ছোট ছিল, ও খাবার দাবার না খেয়ে সকালবেলা চলে যেত খেলতে বন্ধুদের সঙ্গে। যেহেতু আমার গোপাল কোনো খাবার না খেয়ে বন্ধুদের কাছে গেছে, তাই দুপুর হয়ে যেত, সন্ধে হয়ে যেত, কিন্তু আমার মুখে একটি খাবার ও একটি গ্রাসও আমি তুলতে পারতাম না। শুধু আমার গোপাল আমার বাড়িতে এসে খায়নি বলে। ছোটবেলায় খেলতে খেলতে গোপাল যখন হোঁচট খেয়ে পড়ে যেত, আমার গোপাল কাঁদতো না, কিন্তু গোপালকে কোলে নিয়ে আমার কান্না ধরে রাখা যেত না। আর সেই গোপাল আমার ছেলে নয়। ঠিক আছে, আর আমি কি বলবো? গোপালকে না হয় আমি বাইরে থেকেই দেখে চলে যাব। মায়েরা, দুই মায়ের মধ্যে দ্বন্দ্ব লেগেছে, কে সব থেকে বড় মহত্বপূর্ণ সে নিয়ে। যে জন্ম দেয় সে, না যে ভালোভাবে পালন করে সে, তাই না? কারণ জন্ম যিনি দেন তিনিও মা, আর পালন যিনি করেন তিনিও তো সমানভাবেই মা। তাহলে দুজনের মধ্যে বড় কে, সেই নিয়ে দ্বন্দ্ব লেগেছে। আর মায়ের মধ্যে যদি কখনো দ্বন্দ্ব লাগে, তাহলে পুত্র বা কোনো পুরুষ এসে তো তা ঠিক করতে পারবেন না। তাই মায়ের মনের কথা একমাত্র আরেকজন মাই বুঝতে পারেন।
তাই দুই মায়ের মধ্যে যে দ্বন্দ্ব সেটি দূর করার জন্য স্বয়ং মা যোগ মায়া নেমে এসে বললেন, 100টা কাপড় পর পর তোমরা টাঙিয়ে দাও। 100টি কাপড়ের এই দিকে দাঁড়াবেন গোবিন্দ, আর ওই দিকে দাঁড়াবেন দুজন মা। দুই মায়ের মধ্যে যার স্নেহ ধারা গিয়ে গোবিন্দের বদনে পড়বে তিনি হবেন গোবিন্দের আসল মা। 100টি কাপড় যেই একবার টাঙিয়ে দেওয়া হয়েছে, গোবিন্দ কাপড়ের ওদিকে গিয়ে দাঁড়িয়েছে। মাতা দেবকী কাপড়ের এই পার থেকে ভাবছে, আমি তো গোপালকে জন্ম দিয়েছি, আমি তার মানে আসল মা হব? কারণ জন্ম দিতে পারাটাই তো নিজের মধ্যে অনেক বড় একটা ব্যাপার। আমি আমার ছেলেকে যখন জন্ম দিয়েছি আমি হব ওর আসল মা, এই ভেবে অহংকার ভরে যেই একবার মাতা দেবকী কাপড়ের এদিকে দাঁড়িয়েছেন, মাতা দেবকীর স্নেহ ধারা দুটি কাপড়ও ভেদ করতে পারল না। তখন মা যশোদা মনে মনে ভাবলেন, দিদি তো বললেন যে জন্ম দেওয়াতেই সে আসল মা হয়। জন্মদাত্রী মা যখন নিজের ছেলেকে স্নেহ ধারা দিতে পারল না, আমি সামান্য পালন করে কি আর পারবো? এই বলে যে এই কাপড়ের সামনে দাঁড়িয়েছে মা যশোদা, কাপড়ের ওই পার থেকে হঠাৎ করে শ্রীকৃষ্ণের একটু কথা কানে এসেছে। আর যেই একবার ছেলের গলার আওয়াজ কানে পেয়েছে, মা যশোদা গোপাল বলে চেঁচিয়ে উঠেছে। আর সেই গোপাল ডাকে মা যশোদার স্তনধারা গোবিন্দের বদনে গিয়ে পড়ল। কিন্তু এমনটি হলো কেন? কারণ যিনি জন্ম দেন তিনিও তো মা, আর যিনি পালন করেন তিনিও তো মা। তাহলে কেন এই দুটির মধ্যে ভেদ হলো? ভেদ হলো কারণ এদের এই জন্মে কারণ খুঁজে পাওয়া যাবে না। এদের পূর্ব জন্মের কথা চিন্তা করতে হবে। কর্মফল মানুষের জীবনে যে কিভাবে নেমে আসে মানুষের বোঝা সম্ভব নয়। দেখবেন অনেক ভক্তরা এই কথাটা বলে থাকেন যে আমি সারা জীবন ভগবানের নাম নিলাম, কিন্তু তবু আমার জীবনে এত কষ্ট কেন আসে? অন্য মানুষ সারা জীবন খারাপ কাজ করে গেল, কিন্তু তবু ওর জীবনে এত সুখ কেন? কেন? তার কারণ জানতে হলে বুঝতে হবে এই কর্মফলের চক্রকে। ধরুন আপনাকে আপনার লিখিত আছে যে আপনি এর আগে এই 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 খারাপ কাজ করেছেন, তাই তার সমস্ত প্রারব্ধ কর্ম আপনাকে করতে হবে। তাই ভগবান যদি আপনাকে সত্যি ভালোবাসেন তিনি কি করবেন জানেন? আপনাকে এর পরে জন্ম নিয়ে নিয়ে যে দুঃখগুলো পেতে হতো সেই দুঃখগুলো পরের জন্মে না দিয়ে এই জন্মে একবারে সমস্ত দুঃখ দিয়ে আপনার জীবনের দুঃখের বোঝা সরিয়ে দিলেন।
এরপর আপনি দুঃখ থেকে একেবারে যখন মুক্ত হয়ে যাবেন, সোজা ভগবানের চরণে স্থান পাবেন। এবং যাদের দেখছেন খারাপ কাজ করেও তারা সুখে আছে, জানবেন কর্মফল কিন্তু কাউকে ছাড়ে না। এই জন্মের শেষ অবস্থাতেই হোক, মৃত্যুর আগে খাটে পড়ে থেকেই হোক, আর পরের জন্মে কষ্ট করেই হোক, পাপ কর্ম এই জগতেই তাকে পূর্ণ করে দিয়ে যেতে হবে। কাজেই দুই মায়ের পূর্ব জন্মে কি কি ফল আছে সেগুলো জানতে হবে। মা দেবকী আগের জন্মে ছিলেন মাতা কৈকেয়ী। যেদিন রামচন্দ্রকে দশরথ বললেন যে তোমায় বনবাসে যেতে হবে, মা কৌশল্যা মনে মনে ভাবলেন আমার ছেলে রামচন্দ্র 14 বছর বনবাসে যাবে, কোথায় গিয়ে কি খাবে আমি জানতে পারবো না, তাই আমার কাছে যতদিন আছে আমি আমার ছেলেকে একটু ভালোভাবে খাইয়ে দিই। এই বলে রামচন্দ্র যেদিন বনবাসে যাবেন তার সকালবেলা একটা সোনার বাটিতে করে গরুর দুধ এনে রামচন্দ্রকে খেতে দিলেন। যেই রামচন্দ্র সেটি পান করতে যাবেন, মাতা কৈকেয়ী এসে এক ধাক্কায় দুধের বাটি ফেলে দিলেন। বললেন রামচন্দ্র, তোমার বনবাস শুরু হয়েছে আজকে থেকে, সুতরাং আজকে থেকে এই রাজপ্রাসাদের গরুর দুধও তোমার নয়, সোনার বাটিও তোমার নয়। তাহলে কোন অধিকারে তুমি এই রাজপ্রাসাদে বসে খাদ্য গ্রহণ করছো বলো দেখি? এক্ষুনি তুমি এখান থেকে বেরিয়ে যাও। রামচন্দ্র তাই করলেন। 14 বছর বনবাস শেষে রামচন্দ্র যেই একবার ঘরে ফিরলেন, নিজের মা কৌশল্যার কাছে গেলেন না, নিজের মা কৌশল্যার কাছে গেলেন না, সবার আগে গেলেন মা কৈকেয়ীর কাছে। মা কৈকেয়ীর কাছে গিয়ে দুটি চরণ জড়িয়ে ধরে বললেন, মা গো, তুমি আমায় আশীর্বাদ করো, কারণ তুমি হলে আমার শিক্ষাগুরু। শিক্ষাগুরু কেন জানো? আমি যদি সারা জীবন রাজপ্রাসাদেই থেকে যেতাম মা, তাহলে আমি ভাবতাম রাজপ্রাসাদেই একমাত্র সুখ আছে, কিন্তু আমি জানতেই পারতাম না বনে থেকেও মানুষ সুখে শান্তিতে থাকতে পারে। আমি যদি সারা জীবন রাজার ছেলে হয়ে থাকতাম, তাহলে আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন সবাই যে শুধুমাত্র রাজবংশজাত হতো। তোমার জন্য আমি বালি সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করতে পেরেছি, বিভীষণের সঙ্গে বন্ধুত্ব করতে পেরেছি, আমি রাক্ষসের সঙ্গে, চণ্ডালের সঙ্গে, এমনকি হনুমানের সঙ্গেও বন্ধুত্ব করতে পেরেছি মা। একমাত্র তোমার জন্য, তোমার জন্য যখন আমার এতগুলো শিক্ষা হয়েছে, তুমি আমার শিক্ষা গুরু মা, তুমি আমায় আশীর্বাদ করো। মা কৈকেয়ী রামচন্দ্রের মুখটি ধরলে, বললেন, ওরে রামচন্দ্র, আমি যে তোকে কোনো ভালো শিক্ষা দেওয়ার জন্য বনে পাঠাইনি বাবা, আমি তোকে বনবাসে পাঠিয়েছিলাম
যাতে আমার নিজের ছেলে ওই সিংহাসন পায়। আর বনবাসে গেলে তো চট করে কেউ বাড়ি ফিরতে পারে না, কারণ বনের ওই হিংস্র পশুরা তাকে এমন ভাবে আক্রমণ করবে যে তার মৃত্যু ঘটতে বাধ্য। আমি চেয়েছিলাম তোর মৃত্যু ঘটুক যাতে আমার ছেলে রাজ সিংহাসন পায়, কিন্তু তুই বাড়ি ফিরে এসে বললি যে আমি তোর শিক্ষাগুরু। বাবা, আমি এ জন্মে অনেক পাপ করেছি আমি জানি, কিন্তু যদি আমি একটাও পুণ্য করে থাকি, সেই পুণ্যের বলে আমি বিধাতার কাছে চাইলাম, ওগো বিধাতা, আগামী জন্মে তুমি আমাকে যে রূপেই পাঠাও না কেন, দশরথ, কৌশল্যা নন্দন শ্রীরামচন্দ্রকে আমি যেন আমার গর্ভের ছেলে রূপে পাই। যেই একবার মা কইকেয়ী এ কথা বলেছে, আগামী জন্মে তিনি হলেন দেবকী এবং তার গর্ভে ধারণ করলেন শ্রীকৃষ্ণকে। কিন্তু ওই যে বললাম কর্মফল, রামচন্দ্র যেই একবার দুধের বাটিতে মুখ দিতে যাবেন, দুধের বাটি ফেলে দিলেন মা কইকেয়ী। সেই কর্মফলের জন্য আগামী জন্মে তিনি যখন দেবকী রূপে এলেন, শ্রীকৃষ্ণ মাতা দেবকীর দুগ্ধ একদিনের জন্য গ্রহণ করেননি। যেদিন থেকে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে সেদিন থেকে শেষ দিন অবধি মা দেবকীর দুগ্ধ কিন্তু গোবিন্দ কোনোদিন গ্রহণ করেননি। কিন্তু মা যশোদা তাহলে এমন কি কাজ করেছিলেন যে গোবিন্দ আজীবন তার দুগ্ধ গ্রহণ করলেন? এই মা যশোদা ছিলেন মা ধরা দেবী। মা ধরা দেবী ছিলেন অত্যন্ত অতিথিপরায়ণা। একদিন তার বাড়িতে নিজের খাওয়ার মতো কিছু নেই, স্বামীকে খাবার দেওয়ার মতো কিছু নেই, স্বামী উপোস করে কাজে বেরিয়ে গেছে। এমন সময় বাড়িতে এক ভিক্ষুক এসে হাজির। বললেন, মা, আমায় কিছু খেতে দিন। ধরা দেবী মনে মনে ভাবলেন, এ কেমন ধর্ম সংকট, আমার নিজের স্বামীকে আমি কিছু খেতে দিতে পারলাম না, এমন সময় অতিথি আমার ঘরে, আমি অতিথিকে কি খেতে দেব? তাই সোজা চলে গেলেন মুদিখানার দোকানে। মুদিখানার দোকানদারকে গিয়ে বলছেন, দাদা, আমায় আজকের জন্য আপনি কিছু ধার দেবেন? মুদিখানার দোকানদার বললেন, তোমার তো সাহস কম নয়, গত 2 মাস ধরে তোমরা শুধু ধারই করে চলেছো, শোধ করার নামে কিছু নেই, আর তুমি বলছো আজকে আমি তোমাকে আবার ধার দেব? দাদা, ধার যে আমি আমাদের জন্য চাইছি না, আমার বাড়িতে এক অতিথি এসেছেন, তার সৎকার করার জন্য তো কিছু লাগবে, বাড়িতে যে খাবার দেওয়ার মতো কিছু নেই, তাই আপনি যদি দয়া করে। না না না, ওসব দয়া দয়া নিজের কাছে রাখো, আমার কাছে বন্ধক না দিলে আমি তোমায় খেতে দেব না। বন্ধক? দাদা, যে বাড়িতে আমি থাকি, যে বাড়িতে আমরা ভাড়া থাকি, সেই ভাড়া বাড়িটার টাকা দিতেই যে আমাকে বন্ধক করতে হচ্ছে সবকিছু, আর আপনি বলছেন যে আমি আপনার কাছে কিছু বন্ধক রাখি?
বাড়িতে যে বন্ধক রাখার মতো কিছু নেই দাদা, তাই বলছিলাম যদি আপনি দয়া করে, কেন বাড়িতে বন্ধক দেওয়ার মতো কিছু নেই যদি, তাহলে অন্য কিছু বন্ধক দিতে হবে। বাড়িতে যদি বন্ধক দেওয়ার মতো কিছু না থাকে তবে তোমার স্তন বন্ধক রেখে দিয়ে যাও, কিন্তু বন্ধক না দিলে আমি খেতে দেব না। মা ধরা দেবী কি করলেন জানে? সেই দোকানদারের কাছে বন্ধক দেবেন বলে নিজের বাম স্তন কর্দন করে সেইটি বন্ধক রেখে চলে এলেন। খাবার নিয়ে বাড়িতে এসে যেই অতিথিকে দিতে যাবে তার সারা অঙ্গ কাঁপতে লেগেছে, সারা কাপড় জুড়ে রক্ত বেরোতে শুরু করেছে, আর অতিথি এমন সময় নিজের আসল রূপ দেখালে, আর সেই আসল রূপ দেখে সহ্য করতে না পেরে বললেন, হে প্রভু তুমি আমার ঘরে এলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু প্রভু তুমি আমার পরীক্ষা নিতে এসেছিলে তাই না? মাগো জীবনে অতিথি পরায়ণা আমি অনেক দেখেছি, কিন্তু তোমার মতন নিজের অঙ্গ কেটে বাদ দিয়ে বন্ধক রাখে নিজের অতিথিকে খাওয়ানোর জন্য, এমন অতিথি পরায়ণা তো কোনোদিন দেখিনি মা। তাই আমি তোমায় কথা দিলাম, যে স্তন কর্দন করে তুমি আমায় আজকে খাবার এনে দিয়েছো, সেই স্তনের ঋণ তোমায় শোধ করতে হবে না। আগামী জন্মে তুমি হবে মা যশোদা এবং আমি হব নন্দের নন্দন শ্রীকৃষ্ণ। যে স্তনের ঋণ তুমি আমাকে জন্মে দিলে, আগামী জন্মে সেই স্তন দুগ্ধ আজীবন পান করে আমি তোমার প্রতি আমার এই ঋণ শোধ করে দিয়ে যাব। সেই জন্য আজকেও মা যশোদার দুগ্ধ গোবিন্দ গ্রহণ করবে, কিন্তু জন্মদাত্রী এবং পালন কর্ত্রী দুজনেই তো মা, তাই দুজনকে সঙ্গে নিয়েই গোবিন্দ চলে গেলেন। আর ওই দ্বার থেকে তখন রাধারানী এসে দাঁড়িয়েছেন। রাধারানী গিয়ে দ্বার রক্ষীকে বলছে, ও দ্বার রক্ষী তুমি তাড়াতাড়ি তোমার রাজাকে ডেকে আনো, বলো যে তোমাদের রাজার জন্য বিনা সুতার মালা নিয়ে গোপীরা, এই যে বিনা সুতার মালা নিয়ে গোপীরা এসেছেন বৃন্দাবন থেকে, যাও ডেকে আনো। বলি হা কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া,
একবার গোবিন্দ জানতে পেরেছেন বিনা সুতার মালা নিয়ে কেউ বৃন্দাবন থেকে এসেছে, গোবিন্দ বুঝলেন এ তো আমার রাধারানী ছাড়াই আর কেউ নয়। তবে কোথা 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 বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, মণি মুকুট মণি রাধে, কোথায় রমণী মুকুট মণি রাধে। গোবিন্দ রাধারানীর সামনে এসে দাঁড়িয়েছে, কিন্তু রাধারানী মুখ ফিরিয়ে নিলেন, বলেন ললিতা শোন, আমরা এখানে কাকে দেখবো বলে এসেছি বল? শুধু গোবিন্দ নয়, আমরা এখানে দেখতে এসেছি বৃন্দাবনের বংশীধারী আমাদের রাখাল রাজা গোবিন্দকে। তা এমন দ্বারকার রাজা গোবিন্দকে তো বাবা আমি চিনি না, আর আমরা রাখাল রাজা গোবিন্দ ছাড়া আর কাউকে তো নিজের মুখ দেখাবো না। তাই ওনাকে যদি সত্যি আমার মুখ দেখতে হয়, ওনাকে বল এক্ষুনি আমার সামনে রাখাল রাজা সেজে আসতে, আমি তাকে নিশ্চয়ই মুখ দেখাবো, না হলে আমি কিন্তু দেখাবো না। এই বলে রাধারানী যেই না একবার পাশ ফিরেছেন, অমনি গোবিন্দ মনে মনে ভাবলেন আজ দান ব্রত যোগে যে যা চেয়েছে আমি তাকে তাই দিলাম। রাধারানী শুধুমাত্র রাখাল রাজা রূপে দর্শন চেয়েছেন, দর্শনটি যদি আমি না দিই তাহলে যে আমার এই দান ব্রত যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাই তিনি মাযোগ মায়াকে স্মরণ করে দ্বারকার মধ্যেই বৃন্দাবন স্থাপন করলেন এবং দ্বারকার রাজা থেকে হলেন বৃন্দাবনের রাখাল রাজা। যোগমায়া সরি হরি রচি বৃন্দাবনপুরে, যোগমায়া সরি হরি রচি বৃন্দাবনপুরে, যোগিকায় জড় সনদী, দ্বারকায় জড় সনদী, আর যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইল, যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইল। প্রভাসযোগ্য সম্পূর্ণ হইল, প্রভাসযোগ্য সম্পূর্ণ হইল। মায়েরা, আজকে প্রভাসযোগ্য সম্পূর্ণ, তাই সবাই একটু করতালি দেবেন তো নাকি? সবাই করতালি দিন। তাহলে প্রভাসযোগ্য সম্পূর্ণ হওয়াতে নটবর হেরে তাহা মনেতে আছিল যাহা, নটবর হেরি তাহা মনেতে আছিল যাহা, নটবর হেরি তাহা মনেতে আছিল যাহা, কৃষ্ণ বলে করে নিবেদন, কৃষ্ণ বলে করু নিবেদন, বলি কি আর বলিব আমি দেহ লইয়া, কি আর বলিব আমি দেহ তব পায়া। শুনোয় হে যশোদানন্দন, শুনোয় হে যশোদানন্দন। তাহলে ভজন করতে হবে। তাহলে একটু দুজনে মানে দুটি হাত একবার তুললে ভালো হতো তো। নিতাই গৌর হরিবল হরিবল। হরি বল হরি বল।